আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার রায় আজ। গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা রায় আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করবে। এরপর জানাবো, হ্যার পক্ষে জয়ের মধ্য দিয়ে ৫৪ বছরের বিএনপির সব মাফিয়াতন্ত্র নিপাত যাবে বললেন সাদিক কায়েম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যার জয়ের মধ্য দিয়ে ৫৪ বছরের তৈরি হওয়া সব মাফিয়াতন্ত্র নিপাত যাবে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা ৭ আসনে জামাতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনায়েতুল্লাহর নির্বাচনী জনসভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেছেন তিনি। এদিকে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধ কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। প্রকাশিত এক গেজেটে এই অধ্যাদেশ জারি করা হয়। জানাবো, ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, আজ থেকে কার্যকর। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন। বাজুস ভরিতে ১,১৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন নির্ধারণ করা হয়েছে ২,৫৭,০০০ টাকায়। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের চাপে গাজায় রাফা সীমান্ত খুলে দিতে রাজি দখলদার বাহিনী। ফিলিস্তিনের গাজা এবং মিশরের মধ্যকার রাফা ক্রসিং সীমানা খুলে দেয়া হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে আবারও নতুন করে কার্যক্রম শুরু হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলার রায় আজ। গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আর রায়ের ঘোষণা করা হবে ২৬শে জানুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন। প্যানেলের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ নিয়ে দ্বিতীয় কোনো মামলার রায় হতে যাচ্ছে। এর আগে গত বছরের ১৭ নভেম্বর এই ট্রাইব্যুনাল থেকে প্রথম রায় এসেছিল। গত ২০ জানুয়ারি এই মামলার রায় ঘোষণা করার কথা ছিল, তবে সেদিন রায় ঘোষণা করা হয়নি। রায় ঘোষণার জন্য নতুন তারিখ ২৬শে জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এই মামলায় মোট আসামি ৮ জন, এর মধ্যে গ্রেপ্তার ৪ জন, বাকিরা পলাতক। গ্রেপ্তারকৃতরা হলেন সাভার থানার তৎকালীন পরিদর্শক অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন, মোহাম্মদ নাসিরুল ইসলাম। পলাতক ৪ আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম, মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত ১৪ জুলাই চানখারপুলে মামলাটি পলাতক ৪ আসামিসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। পাশাপাশি শাহরিয়ার খান, আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমাতুল হক ও মানিক মিয়া নিহত হন। এই ঘটনার পর দীর্ঘ সময় ধরে মামলাটির বিষয়ে কার্যক্রম চালানো হচ্ছে।
হ্যায়ের জয়ের মধ্য দিয়ে ৫৪ বছরের সব মাফিয়াতন্ত্র নিপাত যাক বললেন সাদিক কায়েম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যায়ের জয়ের মধ্য দিয়ে ৫৪ বছর তৈরি হওয়া সব মাফিয়াতন্ত্র নিপাত যাবে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আজ ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা ৭ আসনে জামাতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনায়েতুল্লাহ নির্বাচনী জনসভায় বক্তব্যকালে এমন কথা বলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু ভিপি বলেছেন, মজলুম ছিল আজ হ্যাঁ ভোটের বিপক্ষে তারা। এটা লজ্জার সবথেকে বড় বিষয়। একটি রাজনৈতিক দলের নেতা প্রায় ২০ বছর ধরে বিদেশে পালিয়েছিল। এতদিন ধরে তাদেরকে আওয়ামী লীগ এত অত্যাচার করেছে, তারপরও তারা এখন হ্যাঁ ভোটের বিপক্ষে অবস্থান করছে। আগামী ১২ তারিখে তাদের বিজয় হবে না। জনগণ তাদের বিপক্ষে অবস্থান নেবে। ১১ দলে সবাই হ্যাঁয়ের পক্ষে ভোট দেবে। আগামীতে হ্যাঁয়ের জয়ের মধ্য দিয়ে ৫৪ বছর তৈরি হওয়া সব মাফিয়াতন্ত্র নিপাত যাবে বলে জানিয়েছেন তিনি। চাঁদাবাজ সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে তিনি বলেছেন, যারা এখনো চাঁদাবাজি করছে, সন্ত্রাস কায়েম করছে, বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে, তাদের এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যারা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি করছেন, আমরা কিন্তু প্রজেক্টের মাধ্যমে সব জাতিকে দেখিয়ে দেব। কোনো ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসীদের কোনো ঠিকানা এই বাংলাদেশে হবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম করে মানুষের থেকে বদদোয়া নেওয়া যাবে না। আসুন জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের কাছে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ এসেছে, সেই বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করি। জনসভায় অন্যদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, একটি দলের মধ্যে ৫০-এর বেশি ঋণখেলাপি। তারা ক্ষমতা থাকাকালীন দেশকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন করেছে। এই রাজনৈতিক দলের কাছ থেকে দেশের জনগণের প্রত্যাশা একদম শূন্য। তারা জনগণকে কোনো কিছুই দিতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। এখন নতুন করে আবার বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় তারা যদি এই ধরনের মাফিয়াতন্ত্র শুরু করে, তাহলে বাংলাদেশের মানুষ এদেরকে কোনোভাবেই ছাড় দেবে না বলে জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন, সে অনুযায়ী দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি মনে করেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। আজ প্রকাশিত এক গেজেটে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা ২০২৪ সালে জুলাই ও আগস্টে ফ্যাসিস্ট শাসকের পতন ঘটানোর মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বাত্মক গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে, যা পরবর্তী জুলাই গণ অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পায়। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে ফ্যাসিবাদী সরকারের নির্দেশে পরিচালিত নির্বিচার হত্যাকাণ্ড এবং সশস্ত্র আক্রমণ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পুনর্বহন ও নিশ্চিত করার লক্ষ্যে আত্মরক্ষা সহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অনিবার্য হয়ে উঠেছে। উল্লেখিত প্রতিরোধের কাজে এবং জনশৃঙ্খলা পুনর্বহল ও নিশ্চিত করার প্রক্রিয়ার অংশগ্রহণকারী গণ অভ্যুত্থানকারীদের গণতন্ত্র প্রজাতন্ত্র বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৪৬ অনুযায়ী সুরক্ষা প্রদান করা প্রয়োজনের জন্য সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে। আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তাই সংবিধানের অনুচ্ছেদ ৯৩/১-এ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন জারি করলেন। ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বা বাজুস। ভরিতে ১,০১,৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের নতুন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,৫৭,১৯১ টাকা, যা ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম। আজ থেকে কার্যকর হবে নতুন এই দর। রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই
দিন দুপুরে ভরিতে ৬,২৯৯ টাকা বাড়িয়ে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২,৫৫,৬১৭ টাকা, যা ছিল ইতিহাসের সর্বোচ্চ বেশি দর। নতুন দাম অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম স্বর্ণের দাম পড়বে ২,৫৭,১৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২,৪৫,৫২৭ টাকা।